হে হাই এভরিওয়ান, আমি সিদ্ধার্থ। আমি আছি এখন দুবাই। তো এখানে জিমের প্রচণ্ড ফিস, তাই জন্য আমার জিমে যাওয়া হচ্ছে না। তো ভাবলাম তোমাদেরকে আমি ছোটো ছোটো ব্লগ হিসাবে আপডেট দেবো। তো আজকে যেহেতু সানডে, আমি ভাবলাম একটু বাইরের দিকটা ঘুরে তোমাদেরকে দেখাই। তো এনজয় দিস ব্লগ। লিফট থাকা সত্ত্বেও এখানে আমি সিঁড়ি দিয়ে নামছি, কারণটা হচ্ছে যেহেতু আমি জিম অ্যাফোর্ড করতে পারছি না এখানে, তো শরীরটাকে ফিট রাখার জন্য যেটুকু হয় ততটুকু। এটা হলো এখানে আমরা থাকি, দেখতে পাচ্ছ। এখন আজকে যেহেতু সানডে, তাই জন্য সবটাই অফ। তো আর এখানে জিম যেতে পারছি না, কারণটা হচ্ছে দেখো, এখানে জিমের ফিস হচ্ছে 150 থেকে 200 দিরাম, প্রায় 5 থেকে 7,500 টাকা মান্থলি পড়বে। তো এত টাকাটা খরচা করা আমার দ্বারা সম্ভব না। আমি একটা কিছু করতে এসেছি, আমি যদি এত টাকা নিজের ওপরে খরচা করে ফেলি এখনই, তাহলে কিছুই হবে না। আমি যেটুকু ভেবেছি সেটুকু হবে না। তো সামনে দেখতে পাচ্ছ একটা মসজিদ। দেখো, এখানে এসে তুমি কিছু দেখতে পাও আর নাই পাও, কিন্তু রুমের নিচে নামলেই ভালো ভালো দামি দামি কার দেখতে পাবে। ওখানে ভিডিও অ্যালাউ ছিল না, তাই জন্য আমরা তোমাকে দোকানটা দেখাতে পারিনি। আমার বিল হয়েছে 4 দিরাম, মানে 100 টাকার মতো। যেহেতু 1 টাকায় 25 টাকা এখন, আর আমি এখন রাস্তা পার হচ্ছি। যতই গাড়ি থাক না কেন, এই যে সাদা লাইনটাতে তোমরা রাস্তা ক্রস করলে তাহলে সব গাড়ি থেমে যাবে। এটা এখানকার রুলস। আর এখানে রাস্তাঘাট সবসময় চকচকে ঝকঝকে দেখতে হবে, কারণ এখানে সবসময় লোক কাজ করছে রাস্তাঘাট চকচকে রাখার জন্য। তো আমি খেয়েছিলাম একটা পরোটা, ঘি দেওয়া, আর সাথে চা খেয়েছিলাম। আর এখন নিয়ে এসেছি এই বোনেরটা, এটা পরে খাবো, ট্রাই করে দেখবো কীরকম। তো এখানে যেহেতু কাজের চাপ, এখানে অনেক ওভারটাইম করি আমি, কারণ ইনকাম করতে এসেছি আমি এখানে। তাই জন্যে যতটুকু পারি ইনকাম করার চেষ্টা করছি, নিজের সব শক্তিটা দিয়ে নিজেকে পুশ করছি। এখানে একদম মন লাগে না, কিন্তু সবার সাথে মিলেমিশে থাকি, চেষ্টা করি যতটা মনটাকে ঠিক করার। এখানে হয়তো একটু মন খারাপ হবে, কিন্তু কিছু করার নেই। নিজেকে কিছু করতে গেলে কমফর্ট জোনটাকে ছেড়ে থাকতেই হবে, তারপরে হয়তো একটা তুমি জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে। তো পরে চেষ্টা করবো আর একটা আপডেট দেওয়ার, যদি অন্য কোথাও ঘুরতে যাই বেলার দিকে। তো বাই সবাইকে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ফার্স্ট টাইম মনে হয় আমি এইভাবে ব্লগ করছি, তো আমার একটু নার্ভাস ফিল হচ্ছে। তো আস্তে আস্তে একটু একদিন হয়তো আমি প্রফেশনাল ব্লগারদের মতোই কথাবার্তা বলবো। তো ঠিক আছে, সেই দিনটার অপেক্ষায় থাকবো। আর পরের বার থেকে এরকম তোমরা ব্লগই পাবে, কারণ ফিটনেস রিলেটেড ভিডিও আমি আর দিতে পারছি না।